আমার ছোট্ট খামারে আপনাদের সকলকে স্বাগতম। ওয়েলকাম টু মাই ফার্মিং অ্যান্ড গার্ডেনিং। আমি কানিজ ফাতেমা চলে আসছি আমার বারান্দার খামারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার বারান্দার খামারে দেখেন মুরগির বাচ্চাগুলো। আমি অর্ধেক বারান্দা আটকে আমি মুরগির বাচ্চাগুলো রাখছি। এই দুইটা মোরগ আমি ছাদে রাখছিলাম, ওদের ছাদে আমার রুমটাতে রাখছিলাম, কিন্তু ছাদের রুমে এত গরম ছিল যে খাঁচার ভিতরে ওরা নড়তেও পারেনি। ওদের খুব কষ্ট হয়েছে দুইটা দিন, তাই আজকে আমার খামারে আবার বারান্দার খামারে নিয়ে আসছি ছাদ থেকে নামিয়ে। এই যে দেখেন, এই যে ওরা খাঁচা থেকে ছাড়া পায়, মনে মনে হচ্ছে ওরা খুব খুশি। এই আপনার ছাড়া পাইছে খাঁচা থেকে, তাই মনে হচ্ছে ওরা খুব খুশি। এই যে দেখেন দেশি মুরগির বাচ্চাগুলো কি করে, ওরা যে এত দুষ্টুর দুষ্ট, পুরাটা খাঁচা একদম মাথায় উঠে রাখে ওরা। এই যে দেখেন সারাক্ষণ ওদের উড়াউড়ি পাড়াপাড়ি, দেশি মুরগি বলতেই বলে। দেখেন ওই যে নিচে মোরগ দুইটা আসছে আজকে নতুন করে, তো ওদের দেখে ওরা এরকম করতেছে। মোরগ দিয়ে আমি আবার নিয়ে আসছি খামারে। এই যে দেখেন ওদের দেখে ওরা এরকম করতেছে যে এই দেশি মুরগিগুলা এই যে এদের কাছে চলে আসবে, ওদের কাছে আসার জন্য ওরা এই দেখেন কি শুরু করছে। আর আমি যদি ওদের এখানে ছাড়তে পারি, এক লাফ এই বারান্দা থেকে ওরা পালাবে, তাই পালানোর কোনো চান্স নাই, তাই ওরা খাঁচাতেই থাকবে। এই যে দেখেন মাশাআল্লাহ আমার এই দেশি মুরগির বাচ্চা দুটো না খুবই সুন্দর। অবশ্য আমি একটু হাতে ধরে দেখাই আপনাদের। দেখেন এই যে ধরা যায় না, কিন্তু দেখেন কী করে, এদের ধরাই যায় না, ধরতে গেলে একদম লাভ দেয়, উড়াল দেয়। এতটুকু খাঁচার ভিতরে ওরা এরকম করে, যদি আমি ছেড়া দিই তাহলে কী করতে পারে এগুলো বলেন। আর এই যে দেখেন মুরগির বাচ্চাগুলো, আর অলরেডি এদের ওয়েট 2.5 কেজির উপরে চলে আসছে, 2 থেকে 2.5 কেজির উপরে চলে আসছে। কিন্তু এই যে মুরগিগুলো না, মুরগিগুলোর ওয়েট খুব একটা আসেনি, তো ওদের ওয়েট আসার কোনো প্রয়োজনও নাই, কারণ এদের তো আমি ডিম পাড়ার জন্য রাখবো, ডিমের জন্য। আর এখান থেকে আমি পাতিলের মধ্যে ভাত দিছি। আমার ঘরে যেটা অবশিষ্ট, যেটা বেঁচে যায়, এটা দিয়ে আমার খামারে সুন্দর মতো মুরগি বাচ্চাগুলোর হয়ে যায়। আমার ঘরে কোনো কিছু ফেলা যায় না, বিশেষ করে জানেন। এই যে দেখেন আলুর খোসা, এখানে আলুর খোসা, পেঁয়াজের খোসা, রসুনের খোসা, সবজির কুটাকাটি, আমার এমনকি নষ্ট ভাত, জুটা খাবার যা আছে সম্পূর্ণ খাবার ওদের হয়ে যায়। আমার কোনো কিচ্ছু ফেলা যায় না, আর সবগুলোতে তো পুষ্টিগুণ ভরা প্রতিটা খাবারেই। তাই আমার ঘরে যাই বাঁচে যাই হয় তাই আমি ওদের দিয়ে দিই, ওরা এগুলোই সুন্দরভাবে খেয়ে ফেলে। এই যে দেখেন ভাত দিয়ে রাখছি, ওখানে কতগুলো আলুর খোসা দিয়ে রাখছি, সবজি কুটাকাটি যা আছে ঘরে অবশিষ্ট যাই পড়ে থাকে তাই দিয়ে আমার খামারের বাচ্চাগুলো সুন্দরভাবে হয়ে যায়। এই যে দেখেন আমার খামারের বাচ্চাগুলো। আর এখানে হচ্ছে 9 পিস মুরগির বাচ্চা। 9 পিসের জন্য আমি 2টা পট দিছি, একটা পানির পট আর একটা হচ্ছে খাবারের পট। খাবারটা শেষ, ওদের খাবার দিতে হবে, একটু পরে খাবারটা দিব। আর এই যে দেখেন ওরা, আমি এই দেশি মুরগিগুলো না, এই যে আপনার এই যে নারিশ কোম্পানির যে খাবারটা, সেই খাবারটাই আমি ওদের দিই। সেজন্যই ওদের গ্রোথটা এত দ্রুত চলে আসছে আমার এই বাচ্চাগুলোর, কারণ দেশি মুরগির বাচ্চা এত দ্রুত গ্রোথ আসে না। এই ব্রয়লারটা স্টার্টার খাবারটা দেওয়ার ফলেই না ওদের গ্রোথটা খুব ভালোভাবে চলে আসছে আমার দেশি মুরগি। তো আপনারা এই কাজটা করতে পারেন যে আপনাদের যে দেশি মুরগি থেকে থাকে এই খুদ, চাল এগুলোর সাথে মিক্স করে আপনার ব্রয়লার স্টার্টার যে খাবারগুলো, ফার্মিং যে খাবারটা, সেই খাবারটা ওদের আপনারা দিতে পারেন। এতে করে আর দ্রুত বড় হবে। দ্রুত বড় হলে, এখন দ্রুত ডিম পারবে কিনা সেটা তো আর জানি না, তো দ্রুত বড় করার কাজ বড় করতেছি। বাকিটা ডিম পাড়া হচ্ছে এদের হাতে, এরা কতটুকু ডিম পারবে। আর এই ছিল আমার বারান্দার খামার অবস্থা। যে দেখেন খুব একটা বড় না, ছোট্ট একটা এরিয়ার মধ্যে আমি রাখছি আমার বারান্দায়। যে অর্ধেক সাইড আটকাইছি, অর্ধেক আটকে আমি এই যে মুরগিগুলো রাখছি। এই ছিল আমার বারান্দার মুরগির বাচ্চা। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিবেন। আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।